তারা সঠিক সুরাহা পাচ্ছে না বলে জানা যায়। এই ব্যাপারে আপনার মন্তব্য। তারপর রাস্তার মুখের ফুটপাত এবং ওভারব্রিজের উপরে কত করে রেখেছে, এই ব্যাপারে আপনার মন্তব্য। তারপর আগের যে খিলক্ষেতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতেছে, এই ব্যাপারে আপনার মন্তব্য। তারপরে কেউ জিডি করলে তার জন্য আদালতে প্রসিকিউশন যাওয়া, জিডির জন্য তদন্ত, তার দায়িত্ব, এবং এই ব্যাপারে থানা থেকে এই যেমন কতগুলো প্রসিকিউশন হয়েছে, এই ব্যাপারে মন্তব্য। এই বিষয়গুলো একটু জানতে চাচ্ছি। আপনারা ইতিমধ্যে জানেন যে গত 5 তারিখে বাংলাদেশে একটা গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি আপনারা সবাই অবগত আছেন। পুলিশের যে জনগণের মুখ্যমন্ত্রী ধারণা হয় সরকারের সময় সেই অবস্থা থেকে ইতিমধ্যে অনেকটাই আপডেট করেছি। আমি গত 22 তারিখে যখন করেছি, তারপর থেকেই আমার যে সহকর্মীরা ছিল তাদেরকে নিয়ে আমি আপনাদের এলাকাবাসী সহ সাংবাদিক সহ সবাইকে নিয়ে আপনার চেষ্টা করে যাচ্ছি, সবাইকে মিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য। এবং আমি আশাবাদী এবং এই পর্যন্ত অনেকটাই আমরা উন্নতি করতে পেরেছি। যেহেতু একটা উদ্ভূত পরিস্থিতি ছিল, ওই পরিস্থিতির জন্য হয়তো আমাদের কিছুটা সময় লাগতেছে। তবে ইতিমধ্যে আমি যতটুকু জানি বা আপনারা অনেকেই জানেন যে যারা থানায় এসেছে মামলা করতে বা জিডি করতে বা অন্যান্য কোনো যে কোনো সেবার জন্য এসেছে, আমি নিজে থেকে সবার সাথে কথা বলে আমি পেশাদার উদ্দেশ্যের সহিত আমি চেষ্টা করেছি এবং এটা সফল হয়েছি। আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা আপনারা বলতেছেন, ইতিমধ্যে আমরা যে নিয়মিত মামলা আসামি গ্রেপ্তার করতেছি, ওয়ারেন্টের আসামি গ্রেপ্তার করতেছি, তারপরে আমরা বিভিন্ন জায়গা থেকে ভিক্টিম উদ্ধার করে আমাদের ফেনী থেকে ভিক্টিম উদ্ধার করে নিয়ে এসেছি। মারামারি মামলায় আমরা নিয়মিত যে মামলা, সেই মামলা আসামি গ্রেপ্তার করতেছি। অন্যান্য রাষ্ট্রীয় ব্যবস্থা মানে কার্যক্রমগুলি আছে সেগুলো, ফুটপাত আমরা কিন্তু গত নিকুঞ্জ 13 নম্বরের উচ্ছেদ করেছি। তারপরে ফুটপাত নিয়ে আমাদের অলরেডি একটা অভিযান শুরু হয়ে গেছে পুরো ঢাকা শহরে। আমাদের সরকার উচ্ছেদ শুরু হয়েছে, যেহেতু 5 তারিখের ঘটনার পরে সঙ্গত কারণে অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন জায়গা দখল করেছে, সরকারি স্থাপনা, বেসরকারি স্থাপনা। এটা তো স্বাভাবিক, আপনারা সবাই জানেন সমস্ত বিষয়। এগুলি কিন্তু অলরেডি আমাদের উচ্ছেদ অভিযান শুরু হয়ে গেছে, ইতিমধ্যে আমরা করেছি, আমাদের অভিযান চলমান আছে, আরও বেগবান হবে। যেহেতু আমাদের একটা ট্রানজেকশন পিরিয়ড চলছে, পুলিশের বদলি ডিএমপিতে যারা ছিল তাদেরকে অন্যত্র বদলি করা হয়েছে, আবার অন্য জায়গা থেকে ডিএমপিতে বদলি করা হয়েছে। একটা সদস্য বদলি হলে দূরত্ব অনুযায়ী তার ছুটির একটা বিষয় থাকে। ডিএমপি থেকে যদি কারো অন্য কোথাও রেঞ্জে বদলি হয়, সে ডিএমপি থেকে ডিপার্চারের পরে তার 1 সপ্তাহ সময় যোগদান করতে। এই যে ফোর্সিতে একটা ট্রানজেকশন, অফিসার ফোর্সিতে একটা ট্রানজেকশন পিরিয়ড চলছে। আর ইতিমধ্যে আপনারা জানেন যে যেহেতু এটা সামনে আমাদের একটা পূজা নিয়েও আমাদের একটা বড় ধরনের আইন শৃঙ্খলা উন্নতি করার একটা বিষয় আছে। আপাতত আমরা পূজা টাইমে প্রায়োরিটি নিচ্ছি, কিন্তু ধর্মীয় এটা নিয়েও বিভিন্ন সংযোজনের কথা আছে। এটা হলে আমি চাই যে সবাইকে নিয়ে পূজাটা সফলতা করবো, আমাদের সবাইকে নিয়ে পূজা যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, যেহেতু সবাই এটা নিয়ে শঙ্কা প্রকাশ করে। আমরা চাচ্ছি অন্যান্য বছর হচ্ছে, অন্যান্য যে কোনো বছর হচ্ছে, এবার পূজাটা তারা নিরাপদে এবং আরও আনন্দ ঘন পরিবেশে পূজার উদযাপন করবে। এই জন্য আমরা পূজার দেখেই তো মনোযোগটা বেশি দিচ্ছি, যাতে কোনো ঘটনা না করে, সাম্প্রদায়িক বিষয় নিয়ে কিন্তু কোনো ঘটনা না করে। পাশাপাশি আমাদের যে নিয়মিত কার্যক্রমগুলি আছে সেগুলো চালাই যাচ্ছে। যেহেতু আমাদের সংকট আছে, জনবল সংকট আছে, এই সংকট আমাদের হয়তো খুব দ্রুতই হবে, যেহেতু আগামী 15 তারিখের মধ্যে বা 15 তারিখের পরে আমাদের ট্রানজেকশন হয়তো কমে যাবে। অফিসার পর্যাপ্ত হইলে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি এটা আমি আশা করতে পারি, এবং আপনাদের নিয়েই আমি সেটা করবো। সেটা আপনারা হয়তো মাঠেই দেখেন, সেটা শুধু মুখের কথাই নয়, বাস্তবে সেটা প্রমাণ হবে। আর জিডি প্রসিকিউশন মামলা যেগুলি হচ্ছে, আমরা নিয়মিত মামলা, কারণ জিডি হলেই তো আমরা প্রসিকিউশন দিতে পারি না। জিডি হইলে সেটা হলো আদালতের অনুমতি নিয়ে আমাদের তদন্ত করতে হয়। জিডি হওয়ার পরে আমরা সরাসরি কিন্তু ব্যবস্থা নিতে পারি না। জিডি হওয়ার পরে সেটা জিডি তদন্তের জন্যই অনুমতি নিতে হবে। এটা হয়তো আপনারা অনেকে জানেন, অনেক হয়তো অবগত নাও থাকতে পারেন। এটা জিডি আপনি যখন করবেন, জিডি করার পরে সেটা আমরা আদালতে পাঠাবো, তদন্ত করার অনুমতি লাগবে আদালতের। এটা কিন্তু স্পষ্ট বিধান আছে। আপনি জিডি করে গেলেন, আমি এখনই তদন্ত করতে পারবো, এরকম কোনো বিধান নেই।
আদালত আমাকে অনুমতি চাবো যে এই ঘটনা, এবং আদালত কিন্তু বাদীকে আদালত ডাকে যে আপনি যদি জিডি করেছেন ঘটনা কি, আপনি যদি মনে করে যে না হ্যাঁ এটা তদন্ত হওয়া উচিত, তখন আয়োগকে অনুমতি দেয়। অনেকে তো অনুমতিও দেয় না, এটা হলো আমার জানা মতো। ম্যাক্সিমাম কিন্তু অনুমতি দিয়ে দেয়, এই জন্য হয়তো একটু সময় লাগতে পারে। সেটা প্রপারলি আমরা ইনভেস্টিগেশন করি, যা যা আইনগত ব্যবস্থা নিয়ে নিচ্ছি, আমাদের এতে কোনো কার্বন। অভিযোগের ক্ষেত্রে কি করেন? অভিযোগের ক্ষেত্রে আমরা মামলা নিচ্ছি, অভিযোগের কি মামলা প্রিলিমিনারি তদন্ত প্রয়োজন মনে হলে প্রিলিমিনারি তদন্ত করে আমরা মামলা নিয়ে নিচ্ছি। অভিযোগের একটা ব্যাপার আছে, অভিযোগের যে একটা কাগজ অভিযোগ দেয়, অভিযোগের কাগজটা বাদী পক্ষ পায় না একটা খুব, এটা অভিযোগের কাগজটা উপরে কোনো নির্দেশ হতে না, এটা বিধান নাই, কোনো বিধান নেই, কিন্তু এটা জিডি কাগজটা পায়, কিন্তু জিডিটা পায়, এটা পায়, কিন্তু অভিযোগের কাগজটা না পেলে তাহলে সে যে অভিযোগটা পরবর্তীতে সে তো নিজে ঘটনা সে নিজে অবগত, তো সে যে অভিযোগটা করতেছে জি। সে তো অবগত, সে তো জানি ঘটনা, সে তো এটা হাইড করার কোনো বিষয় না, না। সে যদি এমন তো না যে সে জানে না, অভিযোগটা দিলে অভিযোগ আমাদের মোবাইল টিম আছে, টহল টিম আছে, বা সংশ্লিষ্ট ভিডিও অফিসার আছে, সে পিওতে যাচ্ছে, ঘটনা জানতেছে, এটা কিন্তু হাইড করার কোনো বিষয় নেই। ওই অনুপাতে কি কোনো মামলা বা কোনো ওটের হচ্ছে বা সামাজিকভাবে যদি কারো কোনো নিষ্পত্তি করার বিষয় থেকে যে মনে করে যে না আমরা সামাজিকভাবে বিষয় নিষ্পত্তি করবো, সামাজিকভাবে নিষ্পত্তি করবো। আমরা এমন এমন সময় দেখছি যে অভিযোগ হচ্ছে কিন্তু থানায় মামলা নিচ্ছে না, কিন্তু বাধ্য হয়ে সে আদালতে যায় মামলাটা করতে হচ্ছে। এটা কি? মামলা নিচ্ছে না বিষয়টা এরকম না, হয়তো অভিযোগ হওয়ার পরে প্রিলিমিনারি একটা ইনভেস্টিগেশনের জন্য যায়, তখনই হয়তো মনে করে যে মামলা নিচ্ছে না। এখন দেখা গেলো যে একটা যদি মিথ্যা অভিযোগ করে, এটা আমরা প্রাইমারি তদন্ত করি, তদন্ত সাপেক্ষে যেটা নেওয়া সেটা নেবে। হ্যাঁ, তদন্ত করে আমরা সেটা ব্যবস্থা নিই। আচ্ছা ভাই, পরিবর্তনের পরে আপনার যে মামলাগুলো হয়েছে, এখানে অনেকে রাজনৈতিক বিরুদ্ধে হাসিলের জন্য, ব্যক্তিগত হাসিলের জন্য অনেকের নাম দিয়েছে। এখানে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলছে যে যে মামলাগুলো যেগুলো নাম দিচ্ছে তদন্তপূর্বক তারপর তাদেরকে তার ব্যবস্থা নেওয়ার জন্য। এই ক্ষেত্রে যে মামলার অনেকের নাম আছে কিন্তু তারা কিন্তু জড়িত নেই, তাদেরকে বা গ্রেপ্তার বা এই বিষয়গুলোতে আপনি এটাকে এইভাবে আপনি এটা কি দেখছেন আপনারা? আপনারা জানেন যে বিগত 5 তারিখের আগে, মানে 5ই আগস্টের আগে যতগুলো মামলা হয়েছে তার ক্ষেত্রে ম্যাক্সিমাম মামলা বাদী হয়েছে পুলিশ। এখন 5 তারিখের পরে যে মামলা হচ্ছে, একটা মামলা কিন্তু পুলিশ বাদী হয়ে পারেনি। সমস্ত মামলায় একজন বাদী আছে, পাবলিক বাদী। কোনো পাবলিক যদি কোনো এজাহারে তাকে কাউকে নাম দিয়ে থাকে, এটা সে দিয়েছে, কিন্তু যখন আমরা প্রপারলি ইনভেস্টিগেশন করে কোর্টে পুলিশ রিপোর্ট দাখিল করবো, তখন যদি মনে করি যে সে না, সেই ঘটনায় জড়িত না, আমরা তাকে বাদ দিয়ে দিই। এর আগে গ্রেপ্তারের ব্যাপারটা, তার নাম থাকলে তাকে কি গ্রেপ্তার করা হবে? এরকম তো হচ্ছে না, আপনি দেখেন গত 2 মাসে এরকম হয়েছে, হচ্ছে না, নাম না, থাকলে কি গ্রেপ্তার হয়েছে? আপনার যে এরকম গ্রেপ্তার হয়নি। যে মিথ্যা এসে কিছু লোক গ্রেপ্তার হয়েছে, গণগ্রেপ্তার কিন্তু হয়েছিল লাস্ট 3 দিন আগে। আমরা বলছি কি অনেকে- যে এটা তো আমি করিনি, যেমন আপনি বললেন যে আমি তো তাকে গ্রেপ্তার করিনি, তার ওয়ারেন্ট হয়েছে, বাদী করছে। আমরা